মরুক না আমার জামাই মরুক না, মরুক না মরুক না আমার জামাই মরুক না। আমার জামাই মরলি পরে পাড়ার লোক দেখিন, আমার জামাই মরলি পরে পাড়ার লোক দেখিন করব পিণ্ডদান। মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না, মরুক না আমার জামাই মরুক না। দিদি কোন জ্বালায় এই কথা বলছি, আজ 5 বছর আমার জামাই আমার বাড়ি উঠে আছে, একটা কাজ করে খেতে পারে না। আমি একটা বয়স্ক মানুষ, লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর জামাইটা দিব্যি পার উপরে পাতুরে খাচ্ছি। হে মা সরস্বতী, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি মা, আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা হরিণুর দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা হরিণুর দেবো। আর সহ্য হয় না। ও মা, মাগো কি হয়েছে? ঘরে যদি কিছু খাওয়া থাকে মা, আঙুরটা খেতে দাও না, বড় খিদে পেয়েছে। তোমার লজ্জা আছে? কেন মা? আমি একটা বয়স্ক মানুষ, লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর তুমি শুধু খাই করছো। কেন আমার মাথাটা খাও? ও মা, তোমার মাথা চুল ভর্তি খাওয়া যাবে না। চিন্তা করতে পারছো আমি কি বলি? শোনো, আমি কাজে যাচ্ছি, যাও চল যাও, এসে যেন তোমার মরা মুখটা দেখি। হয় তুমি গলায় দড়ি দেবে, নয় বিষ খেয়ে মরবে। ও দাদারা, আমি এই বাড়ি ঘর জামাই থাকি গো। হ্যাঁ, আমার শাউরি মা আমার ভালোবেসে মরতে বলতেছে, ও টেনশন করি না। আমার কচি শালি খুব ভালো, কচি হাউড়ি, ও আমার প্রচুর ভালোবাসে। হ্যাঁ মা, ও মা তুমি কোথায় গেলে? আমার তো কলেজে যাবো, আমার সময় হয়ে গেছে। কচি হাউড়ি বলো ছোট জগন্নাথ, ঘরে যদি খাবার থাকে খেতে দে, আমি খেয়ে তাস খেলতে যাব। তোর লজ্জা করে না? আমার বয়স্ক মাটা খেটে খেটে মরছে, শুধু বসে বসে খাই। এত যখন তোর খাওয়ার ইচ্ছা হয়েছে, চলে যা, পাকাইতে পুরা মাটি আছে, বসে বসে খেয়ে নে। এই ওসব মানুষ খায়? এই শোন, আমি এখন যাচ্ছি কলেজে, ঠিক আছে? যা চল যা, আমাকে কোনো ডিস্টার্ব করবি না। আমি এসে যেন দেখি তুই মরে গেছিস। বিষ খাবি, না হলে গলায় দড়ি দিবি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি গো দাদারা, বাঁচতার ইচ্ছা হবে? আমার শাউরি বলতেছে মরতে, আমার শালি বলতেছে মরতে, আমি এ জীবন রাখবো না। হয় গলায় দড়ি দেবো, নয় বিষ খাবো। চোখেরই জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। চোখেরই জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। ছোট জীবন চোখের জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন, বেদনায় ভরে গেছে মন, বেদনায় ভরে গেছে মন। মাথা খারাপ, আমি গলা দই তো বিষ খাবো, ওইভাবে মরা যাবে না, আমি টেনে কেটে মরবো। তাই চললাম ওই জয়নগর স্টেশন। মা গো, ভাবনা কেন আমরা তোমার মদ মাতাল হিরিন ঘোর শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানিদে গাঁজার দম মাতে জানি। তোমার ভয় নেই মা, আমরা বাবার পথে মাতে জানি। মা গো, ভাবনা কেন আমরা তোমার মন মাতালে হিরিন ঘোর শান্ত ছেলে, পথে ঘাটে মোস্তানিদে গাঁজার দম মাতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা বাবার পথে মাতে জানি। মা গো, ভাবনা কেন, মা গো, ভাবনা কেন আমরা কোনো বাধা মানব না, সুযোগ পেলে
জানি তোমার ভয় নেই মায়া মেরা বাবার পথে মারতে জানি মা গো ভাবনা কেন মা গো ভাবনা কেন দাদা দাদা আমি প্ল্যাটফর্মে কাজ করি আর আমার সঙ্গে এক শালা কাজ করে এত গাঁদা খায় আমি অন্য কিছু খান আমি একটু হিরিন খাই ওর কাজ আমি আজকে করে দেবো না বাড়ি চলে যাবো একটা কলকে বানায় আমার জন্য টিপে টিপে গাঁজা দলি টিপে টিপে গাঁজা দলি লোকে বলে জঘন্য এই তো কি হচ্ছে যে এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য টিপে টিপে গাঁজা দলি টিপে টিপে গাঁজা দলি লোকে বলে জঘন্য এ ভাই তো কি হচ্ছে যে এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য এতে জল লাগবে সামান্য দেখ ভাই তুই শুকনো পথে ফিরে আয়। এই আমার শুধু হিরোইনটা টেনে দেখ কি আরাম আমি গাঁজা খাই বলে গাঁজার মতো তোর এত বিরূপ কেন এ তুই অত গাঁজা খাস কেন হাই বেশি খাই সারাদিনে কুড়ি করে গাঁজা খাই বেশি খাই ওটা বেশি হলো নি বেশি গেল তুই শুধু একবার আমার সঙ্গে হিরোইনটা টেনে দেখ কি আরাম হ্যাঁ ওই আরাম আনতে গিয়ে আর আমি ঝুলে যাই এই না ঝুলে গেলে তো ভুলে যাবি মাইরিদা ঝুলে গেলে ভুলে যাওয়া যাবে হ্যাঁ। ঠিক আছে তাহলে ওই হিরোইন টেনে আজ দেখবো ওর ভিতরে কি আছে টেনে দেখ কি আরাম কিন্তু টানবি ছাড়বি নি হ্যাঁ টেনে আমি ঝুলে যাই আর তুই আমার চাকরিটা নিয়ে নে এই কিচ্ছু হবে না টান টান ঠিক আছে নে এদা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বললাম তো ঠিক আছে নে ডান তুই নে ধর এদা তুই কি শ্যাম্পু মেখেছিস দেখ শালা হিরোইন খেলে কি শ্যাম্পু মেখেছি আমি তো হেডের ফোল্ডার মেখেছি এ বলতে জানো না হেলেল ফোল্ডার নয় ওটা কি ওর নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার ওই হলো নে নে টান টান কিন্তু ছাড়বি নি ভয় লাগবে বুঝলি দা টান 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 নে। কি আরাম কি আরাম ওই তো ট্রেন আসতেছে আমি ট্রেনে মাথা দেবো বলছি ট্রেনে মাথা দেবো আয় ভাই তাড়াতাড়ি আয় হয় বডির উপরতে যাবি না গলার উপরতে যাবি তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় এই দেখ ওদের যদি প্ল্যাটফর্মে কাজ করি এই ট্রেন এরম পম্পু দেয় না তো আমার মনে বলতে যে কুয়াশা এখন বেশি পড়তে যে ওই জন্য অফ টাইমে চেন পাম্প দিচ্ছে এই না ট্রেনের সামনে মনে হয় পাল পড়েছে হ্যাঁ দুজন ছুটে গিয়ে দেখাটি কি হচ্ছে চ যা এই তুই ট্রেনের সামনে পাল দিচ্ছি কেন ওরে পাল দিতে আসিনি আমি আত্মহত্যা করতে এসেছি এটা আত্মহত্যা করতেছি কেন আত্মহত্যা না আত্মহত্যা হলো ওরে ভাই আমার শালি মরতে বলেছে জানিস আমার শালিও মরতে বলেছে তা তুই কাঁদি কেন তা তুই কেন আমার মনে দুঃখ আমি কাঁদবো না তাই কি কাঁদতে পারি না তোর সঙ্গে কোনো কথা নেই ওই আমার সঙ্গে বল জানিস ভাই বল আমার শালি বলে গলা দড়ি দে না বিষ খা আমার শালিও বলে গলায় দড়ি দে না বিষ খা। আমার বলতেছি দুজনের সবার বলতেছি এখন কি মোলা কান্না কাঁদেছি আরে মরতে এসেছি কাঁদবো না তুই মানুষ না কি রে কেন তোর শাশুড়ি আর তোর শালি বলেছে মরতে তুই রেল লাইনে মরতে চলে এসছিস তা মরবো না এই শেষ বিদ্যাটা মেরে দে লাইব্রেরি মারি হ্যাঁ এই শেষ বিদ্যাটা মেরে দে বুঝতে পেরেছি তা আমি যদি মরে যাব বাঁচানো হলো কেন অভিনয়টা করতে পারবি না অভিনয় তো ও বাবা আমি অভিনয়ের মাস্টার তবে চল আমার শ্বশুর বাড়ি এই বল কেরম লাগছে বল হেভি লাগতেছে অরিজিনাল অফিসার আহ, এই তাই হকারের জামা কোথায় পেয়েছি তোর সব দিকে নজর কেন রে কেন এই দা ড্রেসটা আমি কিনতে যাচ্ছিলাম বুঝলি দা হ্যাঁ। ড্রেসটা যখন কিনতে যাই স্টেশনে দেখি একটা জল ব্যাপারীর সঙ্গে দেখা আচ্ছা সেই জল ব্যাপারীর কাছ থেকে আমি হাওলাত করে ড্রেসটা নিয়ে চলে এসেছি ঠিক আছে হেভি হচ্ছে কিন্তু সে কোথায় সে হ্যাঁ। ওর ড্রেস তো ডায়মন্ড থেকে আসছে হ্যাঁ সেই ড্রেস পরে তারপর তো সে আসবে হবিল
হাবিলদার। ইয়েস স্যার। তোর তো সেপ্টার বক্স খোলা। এ সব দিকে নজর। এইটা আমার শ্বশুর বাড়ি। এই এটা তো সর হ্যাঁ, কেরকম করে থাকতে বল। বিশাল বাড়ি তো। হ্যাঁ। পুরো শুয়ে কাঠ হয়ে ডাং হয়ে যাবে। দেখ হচ্ছে কি দেখ। চ টাওয়ার বসেছি 6 নম্বর মোড়ে। এই শালা এরা মা শুলে হবে পুরো ডাং হয়ে কাঠ হয়ে জানা। এই চাপড়া দোকানে আমার চাপ দে। কি মনে করে এটা আমার শাউরি। হে মা সরস্বতী, আমি তোমার কাছে হাত জোড়ে করে মিনতি করছি মা। আমার জামাই যদি মরে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 1 কিলো বাতাসা কিনে হরিণুর দেবো। আর সহ্য হয় না, এই লোকের বাড়ি কাজ করে এসেছি, ঘরে ঢুকবো, আবার রান্না করতে হবে, আবার এই কাজে যেতে হবে। আর সহ্য হয় না, দেখি বাড়ির ভিতরে যাই। এই তুমি কে? আমার বাড়ি পুলিশ কেন? লাশ আমার বাড়ি লাশ? মোড়ে ফাঁস। ভগবান, তুমি মনে হয় আছো। মনে হয় আমার জামাই মরে গেছে। আই লাশ দেখবো, লাশ দেখবো। লাশ দেখতে চাও? ঠিক আছে চলে এসো লাশ দেখবে। ওই লাশ দেখি। ও বাবা, এই তো আমার জামাই মরে গেছে। আমার কত আনন্দ হচ্ছে। মাগো তুমি আছো, আমি এক্ষুনি যাবো, বাতাসা কিনে হরিণুর দেবো। ও মরেছে না ভালো হয়েছে? ও মরেছে না ভালো হয়েছে? হ্যাঁ। ওর নামে লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। সেটা কি? ওর নামে তো 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা? টাকাটা কে পাবে? সে বউ হবে সে। ও স্যার, ও স্যার, ও স্যার, ওটা তো আমার স্বামী গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কিভাবে চলে গেলে গো? এটা তুমি কাঁদছো কেন? তুই কাঁদতে গেল? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো না? আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতে পারি না। হাবিলদার, তোমার স্বামী এলো কোথা থেকে? আমি বুঝতে পারি। এর কে চাকরি দিয়েছে রে? ওটা ওর ঠাকুরদার চাকরি। ও ঠিক আছে, ভালো হয়েছে। ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে? তোমার স্বামী? হ্যাঁ। ও চেনে খেতে কেটে মরে গেছে। এই কি করে মরেছে? ওর স্বামী? হ্যাঁ। ওর স্বামী? হ্যাঁ। ও চেনে খেতে কেটে মরে গেছে। ভগবান, কি করে মরে গেছে ভালো করে বলতে পারে না। দেখো মেয়ে ছেলে, হ্যাঁ। তোমার স্বামী হ্যাঁ। রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী, তুমি আমার ছেড়ে এইভাবে একা চলে গেলে গো। তুই গেল কেন? একটু বাড়াবাড়ি হচ্ছে না? তাই না, হ্যাঁ? আমি বুঝতে পারি। ও স্যার, তা তুমি কাঁদছো কেন? আমি কি কাঁদতে পারি না? হ্যাঁ। এই কি তোর বাবা খেলে কান না? ঠিক আছে কাঁদো। ও স্যার, দাও টাকাটা দাও। হ্যাঁ? টাকা? টাকা? হ্যাঁ। টাকা পাবে? হ্যাঁ। বিধবার ড্রেস পরে আসতে হবে। ও স্যার, এই কথা? যাবো আর আসবো, যাবো আর আসবো। আমার স্বামী মরে গেছে, আমি বিধবা ড্রেস পরবো না, যাবো আর আসবো। ও স্বামী, তুমি এইভাবে চলে গেলে গো। আমার বোতল কই? এ তো স্বামী। হ্যাঁ। ফুরতে চলে গেছে। তা তুই কাঁদতেছি কেন? তুই কাঁদবি একা? তা আমার স্বামী মরেছে, আমি কাঁদবো না? তুই একা কাঁদবি? আমি কাঁদতে পারি না। তুমি কাঁদো, আমি যাবো আর আসবো। তুই তোমার ড্রেস পরে এক্ষুনি আসবো। ও স্বামী, তুমি আমার। এই অভিনয়টা কেন? এটা আমার শালি। ও মাই গড, আজ ছিল কলেজের ফাংশন সেরে এসে শরীরটা লাগছে ভীষণ টায়ার। ফোনটা বন্ধ করব আর সোজা গিয়ে শুয়ে পড়বো। এই তুমি কে? আমার বাড়িতে পুলিশ কেন? লাশ মানে? মরে ও স্যার, সরে দাঁড়াও। লাশ মানে আমাকে লাশটা দেখাও। লাশ দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে লাশটা দেখো।
ঠিক হয়েছে, আমার জামাইবাবু মরে গেছে না ভালো হয়েছে? মরেছে না ভালো হয়েছে? হ্যাঁ। ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। ও স্যার, সেটা কত টাকা? 4 লাখ টাকা। ও স্যার, টাকাটা পাবে কে? ও যে বউ হবে সে। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? স্যার এইভাবে চাপ নেবেন না স্যার। আমি বুঝতে পেরেছি, তুমি চলে যাও। ও স্যার, আমার টাকা দাও। টাকা? হ্যাঁ। টাকা নেবে? হ্যাঁ, টাকা দাও। টাকা তো ওখানে। ওই স্যারের কাছে যেতে হবে? হ্যাঁ। ও স্বামী, আমি তোমার কাছে আসছি গো। হাবিলদার, 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 হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। ও স্যার, টাকা দাও। হ্যাঁ, টাকা বললে হলো? হ্যাঁ। টাকা তুমি পাবে। তাহলে কি করতে তার হবে? আগে যে তোমার বিধবার ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমি যাবো আর এক্ষুনি আসবো। যাও, চলে টাকা যাও। কিন্তু আমার জন্য রেখে দেবে, ঠিক আছে? তোমার টাকা ও হবে। স্বামী। হাবিলদার, হাবিলদার, হাবিলদার। এইভাবে কোলাকুলি করার কথা ছিল না। তো শাড়িটা খুব সুন্দর দেখতে। এই আমার বউ। তাই তো, কতখানি বেলা হয়ে গেছে, সেই মানুষটা গিয়েছে, এখনো ফিরে আসা নাম আছে, তার জন্য আমি যে না খেয়ে বসে আছি। ও বৌদি, এই তোমার তো কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। কোথায়? ওই তো রক্ত বেরোচ্ছে। তার আগে বলো তো, আমার বাড়িতে পুলিশ কেন? লাশ মানে মরে ফাঁস। কি হয়েছে ভালো করে বলো। ভালো করে তুমি আমি যে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো কিনা। ও স্বামী গো, হাবিলদার, হাবিলদার, হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। গালের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার, ও স্যার, ও স্যার, আমার স্বামী কি করে মারা গেছে বলো না স্যার। হাবিলদার, Yes, sir. তোমার স্বামী হ্যাঁ স্যার। ও চেনে থেতা কেটে মরে গেছে। মানে এই কি করে মরেছে? তোমার স্বামী ও চেনে থেতা কেটে মরে গেছে। ও স্যার ঠিক। দেখো মেছেলে, স্যার, তোমার স্বামী রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী গো, হাবিলদার, 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 হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। টুপি ভাঁজ করে দিয়ে দেবো। ও স্যার, আমার স্বামীতেও আমার কাছে দাও না স্যার, আমি যে শ্মশানে নিয়ে যাব। ওরা বিচ্ছিরি কান্না হবে না। কেন স্যার? তোমার বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমার স্বামী মারা গেছে, আমি শ্মশানে নিয়ে যাব, বিধবা ড্রেস পরতে হবে কেন? সরকারি ভাবে নিতে গেলে তোমার বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার, আমার স্বামী দেহ নিয়ে তোমরা চলে যেও না স্যার, আমি যাবো আর আসবো। ও স্যার, তোমরা একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ও স্বামী গো, হাবিলদার, 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 হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। গালের ভিতরে হাত ঢুকিয়ে দেবো। এই যেভাবে আমার গিন্নির পা ধরে টানতেছিস, ও যদি পড়ে যায় দাঁত ভেঙে যাবে। তুই হাবিলদার পাবি, পারবে হাবিলদার পাবি। না না, এই দেখ হাবিলদার কি লাশের কাছে দিতে পারি। ঝপঝপ বিড়ি দে। বিড়ি ফিড়ি খাই না। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কি করে চলে গেলে গো? তুই কাঁদি গেল, আমার স্বামী মরে গেলে কাঁদবো? তুই কি কাঁদতে পারি না? এর কে চাকরি দিয়েছে? ও স্যার, টাকাটা দাও। টাকা পাবে। মেছেলে, তোমার টাকা
তুমি তো পাবে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে এইভাবে একলা চলে গেলে গো। তুই কর, তুই কাঁদবি নি, তুই কাঁদবি, আমি কাঁদবি। আচ্ছা তুই পরে কাঁদবি, আমার টাকাটা দাও। টাকা পাবে, হ্যাঁ। লাইন দিতে হবে। লাইন? হ্যাঁ, ও স্যার লাইন দিতে হবে, কিন্তু ফাজ লাইন আমার, টাকাটা আমার দিতে হবে। হ্যাঁ, কোথা লাইন দেবো? এসে? হ্যাঁ এই তো। আর লাইনে দাঁড় করিয়ে দাও, লাইনে দাঁড় করিয়ে দাও। এই ইয়ে লাইনে দাঁড় করাচ্ছে না গড়ে পার করাচ্ছে রে? ও একটু ওই দাম। তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? ও মা তুই কাঁদিনি, ও মা তুই কাপড়টা ঠিক করে নে। ওই সারা নজরটাই খারাপ। ও স্যার দাও, টাকা দাও। টাকা পাবে, টাকা পাবে, লাইন দিতে হবে। আমার লাইন দিতে হবে? হ্যাঁ। আমাকে লাইনে দাঁড় করিয়ে দাও। এসো, ও মা তুই কাপড়টা ঠিক করে নে। হাবিলদার লাইনে দাঁড় করিয়ে দাও। আর লাইনে দাঁড় করিয়ে দাও। মা, তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছো? কচি বুড়ি, বলো মা। তোর এই বেশ কেন? উমা তুমি জানো না তোমার জামাই তো মারা গেছে? তা তুই কবে ভাতার ধরলি, আর তোর কবে ভাতার মরল রে? দেখো মা, তুমি একদম বাজে কথা বলবে না, আমার মনে হচ্ছে তোমার কোনো মাথার গন্ডগোল হয়ে গেছে। মাথার গন্ডগোল তো আমার হচ্ছে। তুই এই বয়সে যে ড্রেস পরেছি, তোর কোনো জায়গার ভাতার ধরাতে পারবো তো? আমি ঠিক বলছি, তোমার কোনো মাথার গন্ডগোল হয়ে গেছে, তোমাকে নিয়ে কোনো ভালো ডাক্তারখানায় যেতে হবে। হ্যাঁ আচ্ছা, ডাক্তারের কাছে পরে না যাবি, তুই লাইন দে। হ্যাঁ তুই কাপড়টা ঠিক করে নে। হাবিলদার, হাবিলদার, হাবিলদার। স্ট্যান্ড, 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 স্ট্যান্ড। ও স্যার, আমি বিধবা দেশ পড়ে এসেছি, আমার স্বামীটিও আমার কাছে দাও না স্যার। ওর আমি পেছনে কানলে ও স্যার, লাইন দিতে হবে, লাইন দিতে হবে। আমার স্বামী মারা গেছে, কত লাইন পড়েছে। সরকারি ভাবে লাশ নিতে গেলে লাইন দিতে হবে। ও স্যার, কোথায় লাইন তো আমি জানি না, আমাকে দাঁড় কইরে দেবে, চলো স্যার। ফাজ লাইন আমার, আমার কিন্তু ফাজ লাইন। বোন, তোর এই বেশ কেন? এদি তুই এখানে? এই তোর এই বেশ কেন? ওমা তুই জানিস না তোর ভগ্নিপতি মারা গেছে। এই তোর কবে বিয়ে হয়েছে রে, ভগ্নিপতি পাবো আমি? শোন, আমার মনে হচ্ছে তো কোনো মাথা গন্ডগোল হয়ে গেছে। দেখে নে, পেছনটা ঘুরে শুধু দেখ। হ্যাঁ দেখে নে না, ফাজ লাইন, দেখ। ফাজ লাইন আমার। মা, তোমার এই বেশ কেন? ওমা তুই জানি না? কি হয়েছে? হাই রে, তুই শুনিনি? কি হয়েছে? তোর বাবা তো মরে গেছে তো। ওমা, কোথায় আমার বাবা, বলো না কোথায় বাবা? তারা কান্নাকাটি করেনি, তুই তোর বাবা দেখিনি? ওই দেখ, হ্যাঁ কান্নাকাটি একদম করবি না, বাবা থেকে একদম। ওই ওই তো, ওই তো তোর বাবা। এই দেখো, তোমার কিছু হয়নি তো, বলো না গো। গাধা তো সরে যা, কেন? তোর মার সঙ্গে আমার অনেক কথা আছে। হাবিলদার, শাশুড়ি পালিয়েছে, শালি পালিয়েছে। ওই আছে স্যার, তোমার কোনো চিন্তা করতে হবে না স্যার। দুজনকে ধরে নিয়ে এসো, যদি না টোটো পায় চলে যাবে। ও মা, মাগো, বাবা, আমি তোমার ভাতার। ওই কথা বলে না বাবা। কচি হাউড়ি, বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার রে? সেটা আমি কখন বললাম তোমার?
এই আমার মনে হয় এটা তো থার্ড পক্ষ। খাপ পক্ষ সেটা কি? এই না, ইয়ে মনে হয় দ্বিতীয় পক্ষ। আরে না, এটা আমার নতুন। সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। কি বলছো স্যার? সমাজের মানুষ কত রকমের, অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। তাহলে ভাই শোন, আমার একটা চাকরি ছিল। হ্যাঁ। ও বাবা, যখন চাকরি ছিল আমার শাশুড়ি মা কি যত্ন, বড় বড় ভেটকি মাছ, এনেছি। খাসির মাংস। হ্যাঁ, আর আমার এই শালি পকেট তো টাকা বার করে খালি শপিং মলে যাচ্ছে। আর চাকরিটা ছেড়ে যেতে কি করতে জানিস? চাকরিটা ছিল যখন বলে বাঁচাবো, চাকরিটা ছেড়ে যেতে কি এখন? চাকরিটা ছিল যখন বলে বাঁচাবো, চাকরিটা ছেড়ে যেতে কি এখন? ও তোমার মেয়ে, ও বাবা নিয়ে, ও তোমার মেয়ে, ও বাবা নিয়ে, করুণা গলায় দড়ি দিয়ে। খুশির সাগরে আমি সব ভুলে গেলে দুঃখী হইয়া জানি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গেলে দুঃখী হইয়া জানি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনব। সমাজের মানুষ কত রকমের, অত লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। ছি মাছি, ছি ছি ছি। তোমার লজ্জা করে না? জামাই কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারছি না। বুঝতে পেরেছি, তোমার পুরানো প্রেমের চাকা আড়ে দিয়েছে। এই বাড়ি থেকে বেরিয়ে জানা ও ঘটের মোড়া, তোকে দেখে আমার আর সহ্য হয় না। এই বাড়ি থেকে বেরিয়ে জানা ও ঘটের মোড়া, তোকে দেখে আমার আর সহ্য হয় না। বড়ন কেন হয় না, জমি দেখা পায় না, বড়ন কেন হয় না, জমি দেখা পায় না, বল না তুই দিতে। সমাজের মানুষ কত রকমের, অত লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। ওগো, ওই জন্য কথা কি বলে জানো? কি? পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট। ঠিক বলেছো। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতে শাঁসা সেটে শুধু তুমি নিও না। পায়ে ধরি ওগো স্বামী ক্ষমা করো না, হাতে শাঁসা সেটে শুধু তুমি নিও না। হাসুক যত দুঃখ করবো মোরা বড়, হাসুক যত দুঃখ করবো মোরা বড়, থাকবো তোমার চরণে। সমাজের মানুষ কত রকমের, অত লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। চিন্তা করুন দাদারা, এই সমাজটা কত নিচে লেবে গেছে। এই টাকার জন্য বাবা ছেলেকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে, আর চোখের সামনে দেওয়া হচ্ছে টাকার জন্য কি অবস্থা। এই তুই এখানে আয়। হ্যাঁ বল। আমি বুঝতে পেরেছি। আচ্ছা মাসিমা, হ্যাঁ। তোমার এই একটা মাত্র জামাই, এখনো পর্যন্ত একটা মেয়ের বিয়ে হয়নি। না, জামাইটার একটু আদর যত্ন করা যায় না? তোমাদের বাড়ি জামাই আছে? হ্যাঁ, আমার একটা ভগ্নিপতি আছে। আছে। হ্যাঁ। তা কতদিন থাকে? ও 4-5 দিন 6 দিন থাকে। এ 5 বছর উঠে আছে বাড়ি, কেন একটু খেটে খেতে পারে না? হ্যাঁ রে শালা, তুই কি খেতে খেতে পারিস না? কি বলতে? তাহলে ভাই শোন আমার মনের দুঃখের কথা। বল। আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি করছিলাম, আচ্ছা আর এখন থেকে বলছো চাকরি সব ছেড়ে যাচ্ছে। হ্যাঁ। আমারও চাকরিটা ফট হয়ে গেছে। তাই? আচ্ছা তুই বল, চাকরিজীবী মানুষ যদি কারোর বাড়ি জন্মজুরি খাটতে যায়, খাটতে দেবে কি? আমি বুঝতে পেরেছি, তোর গতর বুড়ো হয়ে গেছে। হেই না। হ্যাঁ হ্যাঁ, দেখো মাসিমা, বল। আমি কি বলি শোন। বল। আমার যে চাকরিটা আছে আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। বাবা কত বড় মনের মানুষ দেখো গো। ও বাবা রে, কি বড় মনি রে, কি বড় মনি রে। হ্যাঁ। এই পুলিশের চাকরি তো। ফেস, আমি যে স্টেশন ঝাড় চাকরিটা করি ওটাই তো দিয়ে দিলাম। ওই যাক, একটা হলে হবে। ঠিক আছে, তাহলে এবার প্রত্যেক সপ্তাহে হ্যাঁ। ভাই এই তোমার এই জামাইকে, হ্যাঁ। ঠিক আছে, এই জামাইকে প্রত্যেক সপ্তাহে খাসির মাংস আর মুরগির মাংস পাঞ্চিং করে সারা খাওয়াবে। চিন্তা করতে হবে না। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ঝগড়াঝাটি অশান্তি বলো কি হবে। আজ মরলে কাল দুদিন হয়ে যাবে, ঝগড়াঝাটি অশান্তি বলো কি হবে। শিবু গানে বলে সব কিছু যাও ভুলে, শিবু গানে বলে সব কিছু যাও ভুলে। বদলো এই স্মৃতি হয়ে
লোকে শাড়ি বাঁধে মাঝের মানুষ। বাবা জামাই, টাকার লোভে আমি যে বড় ভুল করেছি জামাই, বলো না আমাকে ক্ষমা করে দিতে পারবে না জামাই? বলো না, এটা যদি তোমার মা ভুল করতো জামাই, পারতে না? তুমি ক্ষমা করে দিতে পারতে না? বলো জামাই, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না? মা গো, সন্তান ভুল করতে পারে, মা কখনো ভুল করতে পারে না। আচ্ছা মা, তুমি আমাকে গর্বে ধরনি, তা কি হয়েছে? তুমি কি ভাবতে পারো না আমি তোমার গর্ভজাত সন্তান? জামাই, আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার জামাই নয়, আজ থেকে তুমি আমার সন্তান। জামাই, তুমি যখন চাকরি ফিরে পেয়েছো, আমার বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। না মা, না। এই বাড়ি ছেড়ে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি জামাই, এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। জামাই বাবু, পারো না আমাকে ক্ষমা করে দিতে? আমি যে ভুল করেছি জামাই বাবু, ভুল করেছি। ওরে, তোর না ক্ষমা করে থাকতে পারি? সেটাই তো। আমার একটা ছোট কোশ্চেন, বল, তাড়াতাড়ি বল। ছোট্ট প্রশ্ন। হ্যাঁ বলছিলাম যে আমার তো চাকরিটা তোকে দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, তা আমার যে হাবিলদারটা আছে ওর সঙ্গে তো শালির বিয়ে দিলে ভালো হয় না? এই ব্যাপারটা ঠিক আছে, টেনশন করতে হবে না, বেরো এখান থেকে, বেরো। তুই আমার বেরিয়ে যেতে বলছিস না বলি এখন আয়। সেইটা বল। হ্যাঁ। কালকে যখন স্টেশনে যাবি, হ্যাঁ। আমার জন্য অন্তত 50 টাকার একটা গাঁজার পুরিয়ে নিয়ে যাস। এই 50 টাকা কি এক বস্তা নিয়ে যাবো? গাঁজার কত দাম জানিস? সোনার থেকে গাঁজার দাম বেশি। এক বস্তা নিয়ে যাবে, বলে 100 টাকা নিয়ে যাবো। আচ্ছা তাই হবে এখন। যা নিয়ে যাবি কিন্তু কালকে নিয়ে যাবি, না আমি হ্যাঁ। খেয়ে দিয়ে মরে যাবো। জামাই বাবু, আর এই বিয়েতে না আমি রাজি। এই একটা কথা বলবো? বল। তো শালি তো ডিলেট হয়ে গেছে। এই ডিলের মানে তো মরে গেল, ও রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট। এই ও যা অবস্থা কেউ নেবে? তার মানে তুই বিয়ে করবি? আয় চলে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আশীর্বাদ দিতে ওদের মাথাটাকে ভিক্ষে করে খাবি জয়নগরে। জামাই বাবু, তুমি বড্ড বাজে, এই আমাকে অভিশাপ করছো, ভালো দেখে একটা আশীর্বাদ করে দাও। আশীর্বাদ দিতে ওদের হাতে প্রত্যেক সপ্তাহে 7টা করে বেটা হোক গে। আমি রাজি রাজি জামাই বাবু, তুমি ঠিক আশীর্বাদ করেছো। ওটা আমি পারি। আমি জানি, যাও চলে যাও। এই দিদি, আমি তাহলে চলে যাচ্ছি। বেরো এখান থেকে, বেরো। জামাই বাবু, জামাই বাবু। ওগো, আমি যে বড় ভুল করেছি, চলো না অন্য কোথায় গিয়ে আবার আমরা সুখের সংসার করি। কেন না? তার হয় না। কেন হয় না? দিনের পর দিন যখন তোমার বাবা তোমার মা আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তুমি একদিনের জন্য প্রতিবাদ করোনি। ওর থেকে আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আমি যে তোমাকে আজও ভালোবাসি, একটিবারে দাঁড়িয়ে যাও। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একে বুক যন্ত্রণা দিলে উপহার। না গো না, ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একে বুক যন্ত্রণা দিলে উপহার। সার তুফানের মতো ভেঙে চলে মন, সার তুফানের মতো ভেঙে চলে মন, হয় কি একটুও অনুসূচনা। আমি যে বড় ভুল করেছি, একটিবার আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি ভালোবাসনি গো, দিয়েছ শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি গো, দিয়েছ শুধু যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, হয়নি কি একটুও অনুসূচনা। আমাকে তুমি ভালোবাসনি গো, দিয়েছ শুধু যন্ত্রণা, দিয়েছ শুধু যন্ত্রণা, দিয়েছ শুধু